যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে আমাদের স্বপ্নগুলো কিনে নিয়েছিল, এত বছর ধরে বহাল তবিয়াতে চাকরি করছিল, এবং যারা দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, এই শিক্ষামন্ত্রী এবং অন্যান্য আমলারা, তাদের জন্য আজকে যারা দুর্নীতি করার পরিসর পেল, তাদের জন্য আমরা শাস্তি পাচ্ছি। বলতে পারেন যে এই যে যারা যোগ্য, এদের মধ্যে কি যোগ্য ছিল না? হ্যাঁ, যোগ্য ছিল। সেই জন্য আদালত তিনটে অপশন রেখেছিল। এক, যে রিট পিটিশন বাতিল করে দেওয়া, যে কাউকে কোনো রিলিফই না দেওয়া। দ্বিতীয় হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করে টেন্টেড ক্যান্ডিডেটদের বাতিল করা। সেটা কিন্তু সম্ভব হয়নি। তাই আদালত মনে করেছেন পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে। আমরা আশা রাখবো যারা যোগ্য, যারা মাথার ঘাম পায়ে ফেলে আজকে নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন, তারা নিশ্চয়ই সুবিচার পাবেন। এই নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেক্ষেত্রে আপনারা কি চিন্তাভাবনা করছেন, আপনাদের মতে